পরমেশ্বর ভগবান শিবের গলায় থাকা রহস্যময় মুন্ডমালা কি শুধুই অলংকার, নাকি এর পেছনে আছে এক জাগতিক সত্য? স্কন্দ পুরাণে বর্ণনায় দেবী পার্বতী স্বয়ং এই প্রশ্ন করেছিলেন, আর পরমেশ্বর শিব যা বলেছিলেন তা সত্যি অবাক করার মতো। স্কন্দ পুরাণের প্রভাস খণ্ডে প্রভাস ক্ষেত্রে মাহাত্ম্য অধ্যায় 9-এর 6 ও 7 নম্বর শ্লোকে দেবী পার্বতী পরমেশ্বর ভগবান শিবকে তার মুন্ডমালার রহস্য সম্পর্কে প্রশ্ন করেন। উত্তরে পরমেশ্বর ভগবান শিব বলেন যে তার এই মুন্ডমালা অসংখ্য মুন্ডের সমষ্টি, যেখানে হাজার হাজার নারায়ণ এবং 10,000 ব্রহ্মার মুন্ড রয়েছে। বিভিন্ন কল্পে অনেক নারায়ণ ও ব্রহ্মা সৃষ্টি হন এবং লয় হয়ে যান। এটি সৃষ্টির চক্রে বিভিন্ন নারায়ণ ও ব্রহ্মার উদ্ভব ও লয়ের প্রতীক, যা পরমেশ্বর ভগবান শিবের অনাদি ও অনন্ত স্বরূপকে প্রকাশ করে। দেবী পার্বতী বলেন, হে দেবতাদের প্রভু, হে জগৎ সমূহের প্রভু, হে ভক্তদের আশ্রয় স্থল, আমার মনে একটি সন্দেহ রয়েছে। তোমার উচিত তা স্পষ্ট করা। যদি তুমি মহান প্রভু হও, যার শুরু ও শেষ নেই, সৃষ্টি ও ধ্বংসের কারণ, তাহলে তোমার গলায় এই মুন্ডমালার রহস্য কী? পরমেশ্বর ভগবান শিব উত্তর দিলেন, হে মহাখ্যাতিমান দেবী, তোমার মনে কি সন্দেহ জেগেছে বলো, আমি সব কিছু ব্যাখ্যা করে বলবো। আমার এই মালা যা কোটি কোটি খুলি দ্বারা গঠিত, তা হাজার হাজার নারায়ণ এবং 10,000 ব্রহ্মার মুন্ড দিয়ে তৈরি, তাই এর কোনো আদি বা অন্ত নেই। প্রত্যেক কল্পে একজন নতুন বিষ্ণুর জন্ম হয় এবং একজন নতুন ব্রহ্মা সৃষ্টি হয়। প্রতিটি কল্পে বিষ্ণু ও ব্রহ্মা আমার দ্বারাই সৃষ্ট। হে দেবী, এই রূপে আমি প্রভাস ক্ষেত্রে কালাগ্নি লিঙ্গের মূল স্থলে অবস্থান করি। আমি এই মুন্ডমালা ধারণ করি। আমি আদি, মধ্য এবং অন্তবিহীন। আমি স্থির। আমি জপমালা ধারণ করি। আমি পদ্মসনে উপবিষ্ট এবং বরদানকারী। আমি বরফ, জুঁইফুল এবং চন্দনের শুভ্র। আমার বাম দিকে বিষ্ণু এবং ডান দিকে ব্রহ্মা অবস্থান করেন। 4টি বেদ আমার অন্তরে অবস্থান করছে এবং চিরন্তর ব্রহ্মা আমার হৃদয়ে বিরাজ করছে। আমার 3টি চোখে সূর্য, চন্দ্র এবং অগ্নির অবস্থান। এইভাবে যে মহান দেবী আমি প্রভাস ক্ষেত্রে অবস্থান করি, যা আপ্যতত্ত্বের দ্বারা সৃষ্ট। এখন তোমার মনে কোনো সন্দেহ যেন না থাকে। দেবী পার্বতী শিবের এই কথা শুনে অত্যন্ত আনন্দিত হলেন এবং ভক্তি ভরে তাকে প্রণাম করলেন। প্রত্যেক কল্পে পরম শিব থেকে একজন নতুন বিষ্ণু এবং একজন নতুন ব্রহ্মার জন্ম হয়। প্রলয়ের সময় তারা উভয় আবার পরম শিবের মধ্যে লীন হন এবং পরবর্তী কল্পে নতুন বিষ্ণু ও ব্রহ্মার আবির্ভাব ঘটে। এইভাবে প্রতিটি কল্পে নতুন ব্রহ্মা ও বিষ্ণুর উদ্ভব ও লয় ঘটে, যা চিরন্তন সৃষ্টি ও বিনাশের চক্রে প্রতিফলন। পরমেশ্বর ভগবান শিবের মুন্ডমালা সেই অত্যন্ত সৃষ্ট ও লয়ের প্রতীক, যা ব্রহ্মাণ্ডের শাশ্বত সত্য ও চক্রবৎ পরিবর্তনশীলকে বোঝায়। জয় শিব শম্ভু। হরে কৃষ্ণ। রাধে রাধে। জয় গোপাল। শ্রী গুরু জয়।